আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও, টপ ভিডিও ইরানের সম্পর্কে। ইসরায়েল যে কাণ্ডগুলো করছে, তাদের আচার ব্যবহার বিধি, তারই বক্তব্য নিউজ উপস্থাপন করছেন এক ভাই। অতি গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন আর আমার চ্যানেলটা সাথে থাকবেন। তো বেশি বকবক করে দরকার নয়, চলুন আমরা সংবাদটা তাড়াতাড়ি শুনে নিই যে ইসরায়েলি তারা কি করতে চাইতেছে বর্তমানে এখানে। তো চলুন, লেটস গো। তোমরা প্রস্তুত থাকো তোমাদের মৃত্যুর জন্য, আমাদের আবাবিল ড্রোন যাচ্ছে। ওদিকে ইসরায়েল ইরানের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তারা ডিফেক্ট করে ইরান থেকে ইসরায়েলে চলে যেতে পারে, অথবা তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে তথ্য দিয়ে হেল্প করতে পারে। এদিকে চীন ইরানকে J-20 বিমানের রেপ্লিকা মডেল দিয়েছে। এর ফলে প্রচন্ড রকমের একটা যুদ্ধ কি শুরু হয়ে যেতে বসেছে, কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকের আলোচনা খুবই ইন্টারেস্টিং হবে। ভালো লাগলে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, চলুন আলোচনায় চলে যাওয়া যাক। দর্শক, খুবই উত্তেজনাকর খবর এবং আসলে নাড়ি কাঁপানো খবর, একেবারে হাড় কাঁপানো খবর বলা যায়। ইরানের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ, সেনাপ্রধান আয়াল জেমির, গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া এবং বিমান বাহিনীর প্রধান তমের বারকে হত্যার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। বিমান বাহিনীর প্রধান তমের বারকে হত্যার সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই হিট লিস্টে আরো আছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান শ্লোমি বিন্ডার এবং ইসরায়েলের যে অপারেশনের পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে তার প্রধান মেজর জেনারেল ইৎসিক কোহেন। এই 7জন ব্যক্তির ছবি ইরানের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেই টেলিভিশন চ্যানেলটির নাম হচ্ছে ওফক। ফার্সিতে ওফক মানে বাংলায় দিগন্ত, ইংরেজিতে হোরাইজন। এই ওফক নামের টেলিভিশন চ্যানেলটির খবরে বলা হয়েছে যে ইসরায়েলের এই 7জন ব্যক্তিকে তারা হিট লিস্টে রেখেছে এবং যে প্রেজেন্টার তিনি ফার্সিতে না শুধু হিব্রু ভাষায় বলেছেন যে আমরা তোমাদের মৃত্যুর সময় নির্ধারণ করব এবং তোমরা আমাদের আবাবিল ড্রোনের জন্য প্রস্তুত থাকো। আবাবিল ড্রোনটা হচ্ছে ইরানের খুবই শক্তিশালী এবং মারাত্মক একটি ড্রোন, যার পাল্লা কমপক্ষে 3000 কিলোমিটারের উপরে। তো এই ড্রোন ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং দীর্ঘ সময় আকাশে উড়তে পারে এবং এই ড্রোন তার সুবিধা মতো এবং পছন্দ মতো টার্গেট বেছে নিতে পারে। এই ড্রোনের হুমকি দিয়েছে সরাসরি ইরান। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে আপনারা ইরান থেকে ইসরায়েলে চলে আসতে পারেন, অথবা ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে গোপনে তথ্য দিয়ে হেল্প করতে পারেন। আপনাদের দেয়া তথ্য এবং আপনাদের দেয়া সমস্ত রকমের যোগাযোগের পরিকল্পনা সমস্ত সবকিছু গোপন রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিচুয়েশন তৈরি হলো, এই সিচুয়েশনটা কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপার না। আমার যতদূর মনে পড়ে ইরানের পক্ষ থেকে সরাসরি এই রকমের কোনো হিট লিস্ট কখনো প্রকাশ করা হয়নি যে এই ব্যক্তিগুলোকে হত্যা করা হবে। তাহলে ইরান এবার কেন এরকম অনেকটা অ্যাগ্রেসিভ মুডে গেল? অবশ্য এই খবরটা আমি পেয়েছি ইসরায়েলের ইংরেজি দৈনিক টাইমস অফ ইসরায়েল থেকে। তো এই খবর থেকে আমার কাছে যে কথাগুলো মনে হয়েছে বা যে বিশ্লেষণ আমার দৃষ্টিতে আসে সেটি হচ্ছে যে ইসরায়েল গত জুন মাসে ইরানের বিরুদ্ধে যে সামরিক হামলা চালিয়েছিল, সেই হামলায় একেবারে প্রথম দফায় ইরানের মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, তারপরে আইআরজিসির প্রধান, তারপরে খাতামুল আম্বিয়া বা ইরানের যে অ্যারোস্পেস ডিভিশনের যে প্রধান মেজর জেনারেল হাজিজাদে, তারপরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।
এই যে ধরে মানে একেবারে টার্গেট করে করে হত্যা করা হয়েছে। আবার ইরানে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনের যে প্রধান ইসমাইল হানিয়া, তাকেও হত্যা করা হয়েছিল। এই যে সব হত্যাকাণ্ড, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এর জন্য ইরান মূলত ইসরায়েলকে দায়ী করে, আর যুদ্ধের সময় যাদেরকে হত্যা করা হয়েছে তার জন্য তো ইসরায়েল অবশ্যই দায়ী। সেক্ষেত্রে সম্ভবত আমি যা বুঝতে পারছি বা আমি যা ধারণা করছি, সেটি হচ্ছে যে ইরান এই সমস্ত হত্যাকাণ্ডের একটা প্রতিশোধ দিতে চায়, যার জন্য এই হুমকি দেওয়া হয়েছে। এবং আরেকটা প্রেক্ষাপট থাকতে পারে, সেটি হচ্ছে যে আমেরিকা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকালকে ফিরেছেন। তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ের পর ৩ ঘন্টা মিটিং করেছেন, কিন্তু মিটিংয়ের পরে কোনো সংবাদ সম্মেলন করেননি, কোনো স্টেটমেন্ট দেননি, কোনো কথা কাউকে কিছু বলেননি, কোনো সাংবাদিকের সাথে আলাপ করেননি। এই যে নীরবতা, নীরবে গেলেন এবং নীরবে চলে আসলেন বলা যায়। তো এই নীরবতা কেন? এর ভেতরে বড় কোনো ঝড়ের আভাস আছে কিনা? এই নীরবতা ঝড়ের আভাস কিনা? এই প্রশ্ন কিন্তু আসছে। তো সেক্ষেত্রে যদি ঝড়ের এরকম বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে নেতানিয়াহু নাকি বলে এসেছেন ট্রাম্পকে যে, আপনারা যদি ইরানের উপর হামলা করেন তো করলেন, আর যদি না করেন তাহলে ইসরায়েল আমরা নিজেই আমাদের নিজেদের মতো করে একা একা হামলা চালাবো। তো তার মানে দাঁড়াচ্ছে যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে খুব সিরিয়াস এবং কনফিডেন্ট। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা আমেরিকার সাথে ইরানের একটা চুক্তির সম্ভাবনা, ছোটখাটো সম্ভাবনা থাকলেও, পরমাণু ইস্যুতে একটা চুক্তির সম্ভাবনা থাকলেও ইসরায়েল কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে চাইছে না। সেক্ষেত্রে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তড়িঘড়ি করে হামলা চালানোর একটা প্রস্তুতি নিচ্ছে বা ভয় দেখাচ্ছে, যাই হোক। তো ইরান কিন্তু তার জবাবে এই কথাগুলো বলেছে আমি ধারণা করছি। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের নাগরিকদের আহ্বান জানিয়ে বলেছে যে তোমরা ইরান থেকে ডিফেক্ট করে ইসরায়েলে চলে আসতে পারো। আর একটা আহ্বান জানিয়েছে, যদি তোমরা তা না করো তাহলে তোমরা গোপনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে হেল্প করো, এবং এই বিষয়টা একদম কমপ্লিটলি গোপন রাখা হবে। তার মানে ইরানি নাগরিকদেরকে মূলত ইরানের ভেতরে এক ধরনের বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রের সঙ্গে, সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার আহ্বান জানানো হচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে ইরান এই সমস্ত কথা বলেছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটি হচ্ছে চীনের পক্ষ থেকে ইরানকে একটি J-20 5th জেনারেশনের স্টেলথ জঙ্গি বিমানের একটা রেপ্লিকা মডেল, কপি, নমুনা দেওয়া হয়েছে, নকল কপি, ছোট। এটা ইরানকে দেওয়ার যে প্রেক্ষাপট সেটা হচ্ছে এই যে, বলা হচ্ছে বিভিন্ন খবরে যে মার্কিন বাহিনী বেসিক্যালি ইরানকে অবরুদ্ধ করার জন্য তাদের নৌবহর এনেছে আরব সাগর বা হরমুজ প্রণালীর কাছে। তাতে রয়েছে আব্রাহাম লিঙ্কন, বিভিন্ন রকমের ডিস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিন। আগে থেকে তো বাহরাইনে ৫ম নৌঘাঁটি রয়েছে। আরও জাহাজ, যুদ্ধ জাহাজ, রণতরী নাকি পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সেই ঘোষণা দিয়েছেন এবং তিনি তো ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমেরিকার বিমানগুলো ইরানের জন্য সবচেয়ে বেশি হুমকি। অর্থাৎ বিমান দ্রুত গতিতে ইরানে হামলা চালাতে পারে, সেইগুলো ঠেকানো, ক্ষেপণাস্ত্র ঠেকানো, অনেক ঝুঁকির ব্যাপার তো আছেই। এই ঝুঁকি মোকাবেলায় ইরান চীনের হেল্প চেয়েছে। এই হেল্প চাওয়ার জবাবে চীনের রাষ্ট্রদূত, ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইরানকে একটা J-20 মডেলের বিমানের রেপ্লিকা দিয়েছে। এর থেকে তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমার নিউজ। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন আর শেয়ার করে জানা দিবেন, পুরো দুনিয়া জানুক যে কি করতেছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।
তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটার সাথে থাকবেন। আর আজকে নিউজটা কেমন হলো তো কমেন্টস করে জানা যাবেন, কমেন্টস বক্সে কিছু লিখে যাবেন। আর প্রত্যেক মানুষের জন্য দেখার সুযোগ করে করে দেবেন, কারণ এক একটা কমেন্টসে আর এক একটা শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা গ্রো হতে পারে। তো এই আশায় প্রত্যাশা করি, আশা করব ফিউচারে যেমন আমার চ্যানেলটা ভালো থাকে আর আপনাদের মাঝে নতুন নতুন সংবাদ আমি যেন উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে। সবাই উপকৃত হবেন, আমিও